এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা কমেছে প্রায় ৬ লাখ, মজুদ আছে ১,২৪,০০,০০০। তারপরও ২০ লাখ পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, কোনোভাবে অন্য দেশের গরু আসতে দেওয়া হবে না। স্টেরয়েড ও হরমোন খাওয়ানো গরু বিক্রি বন্ধে চালানো হবে মোবাইল কোর্ট। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শুরু হয়েছে কুরবানির ঈদের কাউন্টডাউন। জুনের প্রথম সপ্তাহে হবে ঈদুল আজহা। এজন্য দেশের বিভিন্ন প্রান্তে পশু লালন পালন করছেন খামারিরা। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, এবার কোরবানিযোগ্য পশু আছে ১,২৪,০০,০০০, যা গত ঈদের চেয়ে ৬ লাখ কম। এর মধ্যে গরু মহিষ ৫৬ লাখ, ছাগল ভেড়া ৬৮ লাখ, অন্যান্য পশু ৫,০০০-এর মতো। দেশের পশুতে মিটবে কোরবানির চাহিদা, তাই পার্শ্ববর্তী দেশ থেকে কোনো পশু আসতে দেওয়া হবে না বলে জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। এবছর প্রায় ২০,৬৮,১৩৫টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই। এবার শোনা যাচ্ছে যে মায়ানমার দিয়ে অনেক ঢুকছে, কক্সবাজারের ওদিকে ঢুকছে, অনেকে এটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও কোনো দিক থেকে আমদানি তো হবেই না, এমনকি অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেওয়া হবে। তিনি জানান, এবার ঢাকার ২ সিটি কর্পোরেশনে ১৯টি হাট বসবে। ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে মোটা তাজাকরণ গরু শনাক্তে তৎপর থাকবে ভ্রাম্যমাণ মেডিকেল টিম। এখন থেকে দেখা হবে যে কোনো প্রকার স্টেরয়েড বা হরমোন ব্যবহার করার জন্য না হয়। কোরবানির পশু হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা প্রদান এবং মনিটরিং এর ব্যবস্থা থাকবে। উপদেষ্টা জানান, ট্রেনে উত্তরবঙ্গ ও চট্টগ্রাম অঞ্চল থেকে পশু পরিবহন করা হবে। ট্রাকে চাঁদাবাজি বন্ধে তৎপর থাকবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায়, আমরা সেটার চেষ্টা করছি। সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছি যাতে গবাদি পশুর যে বাজারটা সেটা স্থিতিশীল থাকে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিশেষভাবে আলোচনা